Hi everyone, I am Purba. Welcome to my channel Breakis and Cream. আজকে আপনাদের সাথে ময়দার পরিবর্তে আটার তৈরি একটি সফট চকলেট কেকের রেসিপি শেয়ার করব। আপনারা ভিডিওটি পুরোটা দেখবেন এবং জানবেন যে আটার তৈরি কেক কতটা সফট হয়। এই টি টাইম কেকটি আপনারা বাড়িতে ইজিলি বানিয়ে নিতে পারেন। এরপর আমি 200 ml মানে 1 কাপের মতো হালকা গরম করা দুধ নিলাম। যাদের কাছে মেজারমেন্ট কাপ নেই তারা বাড়িতে থাকা একটি বড় কাপকে মেজারমেন্ট হিসেবে ইউজ করবেন। এরপর আমি 1 টিস্পুন ভিনিগার দিলাম। এরপর হ্যান্ড হুইস্কারের সাহায্যে ভালো করে মিক্সড করে নেওয়ার পর 10 মিনিট এটাকে রেখে দেব। 1 কাপ 200 গ্রামের মতো আটা নিলাম। আমি যে কাপেই মিল্ক নিয়েছি সেই কাপেই আমি আটা নিয়েছি। আটাকে ভালো করে চেলে নেব। বেকিংয়ের ক্ষেত্রে যে কোনো জিনিস চেলে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। সেটা যদি আপনি কেক স্পঞ্জ তৈরি করেন বা ফুড কেক বা পেস্ট্রি যে কোনো কিছুই আপনাকে ভালো করে চেলে নিলে কেক খুব ভালো করে রাইস হতে সাহায্য করে। হাফ কাপ প্লাস 2 টেবিল স্পুনের মতো পাউডার সুগার নিলাম। আপনারা সবসময় চিনিকে গুঁড়ো করে ইউজ করবেন। এর ফলে চিনি যদি আপনারা ডাইরেক্টলি দেন কেকের কালার ব্রাউন চলে আসতে পারে আর কেকের টেস্ট অতটাও ভালো হয় না। এরপর আমি 2 টেবিল স্পুন কোকো পাউডার নিলাম। কোকো পাউডারকে ভালো করে মিক্সড করে নিতে হবে যতক্ষণ না কেকের ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো ব্রাউন কালার চলে আসছে। আমি চিনি গুঁড়ো করে ডাইরেক্টলি ইউজ করেছি। এক্ষেত্রে আপনার চিনি গুঁড়ো যদি ডেলা হয়ে যায় তাহলে আপনাকে ভালো করে চেলে নিতে হবে, না হলে আপনার কেক রাইস হবে না। 10 মিনিট আগে যে মিল্কটাকে রেখেছিলাম মিল্কের মধ্যে অনেক বাবেলস ক্রিয়েট হয়েছে আর মিল্কটা ফেটে গেছে। এর ফলে কেকের স্পঞ্জ অনেকটা সফট আর স্পঞ্জি করে তুলতে সাহায্য করে। এরপর আমি লিকুইড ইনগ্রিডিয়েন্টের মধ্যে ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো ঢেলে দেওয়ার পর হ্যান্ড হুইস্কারের সাহায্যে ভালো করে মিক্সড করে নেব। 1/4 কাপ সাদা তেল ইউজ করেছি। আপনারা সর্ষের তেল ইউজ করবেন না, কারণ সর্ষের তেলে এক ধরনের স্মেল থাকে। এরপর 1 টিস্পুন বেকিং পাউডার দিয়ে ভালো করে মিক্সড করে নেওয়ার পর হাফ টিস্পুন বেকিং সোডা দিয়ে ভালো করে মিক্সড করে নেব। আটার কেকের ব্যাটার ময়দার কেকের তুলনায় সামান্য লিকুইড হয়। আপনারা যখন কেক তৈরি করবেন তখন ব্যাটারকে এই স্টেজে রাখবেন। আমি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। আপনারা চকলেট এসেন্সও দিয়ে মিক্সড করে নিতে পারেন। এরপর চকো চিপস দিয়ে আমি একটি হ্যান্ড হুইস্কারের সাহায্যে ভালো করে মিক্সড করে নিয়েছি। আপনারা অন্য কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন। আমি 5 ইঞ্চ কেক টিনে ব্যাটারকে ঢেলে দিয়ে ওপর থেকে চকো চিপস দিয়েছি। আপনারা অন্য কোনো ড্রাই ফ্রুটসও দিতে পারেন। আমি এই কেকটি ওটিজিতে বেক করেছিলাম। ওটিজির টেম্পারেচার ওটিজির লিটার অনুযায়ী হয়, তো সবার ওটিজির টেম্পারেচার এক হয় না বা টাইমার এক হয় না, সেটা আপনার ওটিজির টেম্পারেচার অনুযায়ী আপনারা বেক করবেন। যারা গ্যাসে বেক করবেন তারা 10 মিনিট লো হিটে গ্যাসকে প্রিহিট করবেন। একটা বড় গামলি বা কোনো বড় ডেচকি, ভারী ডেচকিতে আপনারা বেক করবেন। এরকম একটা স্ট্যান্ড দেবেন। স্ট্যান্ডটা যেন কেক টিনের থেকে ছোট হওয়া চাই। এরপর ওপর থেকে ঢাকনা দিয়ে 40 থেকে 45 মিনিটস মিডিয়াম টু হাই ফ্লেমে বেক করবেন। আপনারা দেখলেন যে কেকটা অনেকটা ভালোভাবেই বেক হয়ে গেছে। তো সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট যে রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখলেন যে আটার তৈরি কেক কতটা সফট হয় ময়দার মতো। রেসিপিটিকে এইভাবে ফলো করবেন এবং বাড়িতে খুব ইজিলি আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন আর এই ধরনের রেসিপি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কেকের রেসিপি নিয়ে।